প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দ্রব্যমূল্য বাড়ার পেছনে অনেকগুলো কারণ কাজ করে। অর্থনীতির পরিভাষায় যাকে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি বলা হয়। সহজভাবে বললে, বাজারে যদি কোনো পণ্যের চাহিদা বেড়ে যায় আর সে অনুযায়ী যদি উৎপাদন বা সরবরাহ না থাকে, তাহলে দ্রব্যমূল্য বাড়তে শুরু করে। এছাড়াও আরো অনেকগুলো কারণ রয়েছে দ্রব্যমূল্য বাড়ার পেছনে, যা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। দ্রব্যমূল্য বাড়ার প্রধান কারণগুলো: কাঁচামাল, শ্রম, বিদ্যুৎ, জ্বালানির খরচ বাড়লে উৎপাদন খরচ বেড়ে যায়। আর যেহেতু উৎপাদন খরচ বেড়ে যায়, তখন দ্রব্যমূল্য বা পণ্যের মূল্য অনায়াসেই বাড়ে। দ্বিতীয়ত, আমদানি নির্ভরতা এবং ডলার সংকট। বাংলাদেশে এখনো অনেক পণ্য বাইরে থেকে আনতে হয়, আর এই সব পণ্য আনতে গেলে আমাদের প্রয়োজন হয় ডলার। আর যখন ডলারের দাম বেড়ে যায়, তখন আমদানি খরচ বৃদ্ধি পায়, ফলে বাজারে পণ্য মূল্য বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। তৃতীয়ত, জ্বালানি ও পরিবহন খরচ। বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে পরিবহন খরচ বেড়ে যায়, যা সব পণ্যের মূল্য বৃদ্ধির অন্যতম কারণ। চতুর্থত, মধ্যস্বত্বভোগী ও বাজার কারসাজি। কিছু মধ্যস্বত্বভোগী কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য পণ্য মজুত করে থাকে, যার ফলে কৃত্রিম সংকট সৃষ্টি হয়, পণ্য মূল্য দ্রুত বেড়ে যায়। পঞ্চমত, প্রাকৃতিক দুর্যোগ। বন্যা, খরা বা ঘূর্ণিঝড়ের মতো ঘটনা ঘটলে বাংলাদেশে কৃষি উৎপাদন কমে যায়, ফলে বাজারে পণ্যের সরবরাহ কম থাকে, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। ষষ্ঠত, সরকারি নীতি। কর বৃদ্ধি, ভর্তুকি কমানো এবং সরকারের পক্ষ থেকে ভুল সিদ্ধান্ত নেওয়া হলে অনেক সময় দ্রব্যমূল্য বেড়ে যায়। সংক্ষেপে বলা যায়, দ্রব্যমূল্য বা পণ্যমূল্য বেড়ে যায় চাহিদা এবং সরবরাহের মধ্যে ভারসাম্য নষ্ট হলে, উৎপাদন খরচ বৃদ্ধি পেলে এবং বাজার নিয়ন্ত্রণ করা না গেলে। তাই আমাদেরকে এখনই এসব দিকের উপর নজর দিতে হবে, জনগণের স্বার্থ বিবেচনা করে।